প্রিয় দর্শক, সকলকে আজকের কবিতা আবৃত্তি পর্বে স্বাগত জানাচ্ছি। কবিতা কবির সৃষ্টি। কবি তার মনের মাধুরী দিয়ে, তার লেখনীর শক্তি দিয়ে কবিতা আবৃত্তি করে, কবিতা লিখে। তাই কবি এবং কবিতা একটি অবিচ্ছেদ্য অংশ। যে কবিতা শুনতে ভালোবাসে না, সে প্রকৃতিকে ভালোবাসতে পারে না। যে কবিতা শুনতে ভালোবাসে না, সে তার প্রিয়তমাকে ভালোবাসতে পারে না। যে কবিতা শুনতে ভালোবাসে না, সে তার হৃদয় দিয়ে বিশ্বকে দেখতে জানে না। তাই কবিতা মানুষের জীবনের এক অন্যরকম ভালো লাগার বিষয়। তো আজকে আমরা একটি কবিতা আবৃত্তি শুনব। কবিতা শোনাবে মুনতাহা ইসলাম আরশি ও 2026 সালের এসএসসি পরীক্ষার্থী। আমরা মুনতাহার কাছ থেকে কবিতা শুনবো। তার আগে মুনতাহার পরিচয়টি জেনে নেই। মুনতাহা, কেমন আছো তুমি? আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম বলে তুমি কোন কবিতা আবৃত্তি করবা, শোনাবা, একটু বলো। জি, আমার নাম মুনতাহা ইসলাম, আর আমি আবৃত্তি করছি দেশোত্তম কবিতার মধ্যে একটি সৈয়দ শামসুল হকের লেখা নুরুল দিনের সারা জীবন কবিতা। তাহলে তুমি শুরু করো তোমার কবিতাটি। আচ্ছা, আবৃত্তি করছি নুরুল দিনের সারা জীবন। লিখেছেন সৈয়দ শামসুল হক। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা সেই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট লোকালয় জনপদ আছে 69,000। ধবল দুধের মতো জোছনা তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট মাঠ, নষ্ট ক্ষেত, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষারে নীলে তীব্র শীষ দিয়ে অত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। গোল হয়ে আসুন সকলে, গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1989 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে পড়ে ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জোছনার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভিতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সকল নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, মুনতাহার কাছ থেকে একটি চমৎকার কবিতা আবৃত্তি শুনলেন। ও চমৎকার কবিতা শোনায়, খুদে আবৃত্তিকার, ভালো কথা বলতে পারে, ভালো ভাষণ দিতে পারে।
এই কবিতাটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে, আপনাদের কমেন্টস পাই, তাহলে মুনতাহার কাছ থেকে আমরা আরও নতুন নতুন চমকপ্রদ কবিতা শুনব। সৈয়দ শামসুল হক খুব চমৎকার করে এই নুরুল দিনের সারা জীবন কবিতাটি তার বিষয়বস্তু ফুটিয়ে উঠিয়েছেন, যেটি মুনতাহার কাছ থেকে আমরা শুনলাম। আমরা এই চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশে আমরা এই কবিতাটি মুনতাহার কাছ থেকে শুনলাম। মুনতাহা ধারাবাহিকভাবে আরও অনেক বিষয় সম্পর্কে আমাদের জানাবেন এবং আমরা সেটির অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বে। দেখি পরবর্তী পর্বে মুনতাহা আবার আমাদের কি শোনায়। তো মুনতাহার কাছ থেকে এখন আমরা বিদায় নিব। তাহলে মুনতাহা ভালো থাকবে। আর আগামী এতে আমরা তোমার কাছ থেকে আর কি শুনতে পারি, কি শোনাতে চাও তুমি? স্যার, যদি মনে করেন আমি এর যোগ্য, তাহলে আপনি আমাকে বলতে পারেন। আমার পরীক্ষার পর বা যে কোনো সময় যখন আপনার সুবিধা হবে, তখন আমাকে একটু আগাম জানিয়ে রাখলে আমি হয়তো আরও ভালো কিছু দেখাতে পারবো বা বলতে পারবো। হ্যাঁ, এই কবিতাটি মুনতাহা কোনো প্রিপারেশন ছাড়াই, কোনো স্ক্রিপ্ট ছাড়াই ডেলিভারি দিল খুব চমৎকার করে। তো সে একজন মেধাবী শিক্ষার্থী। সে 2026 সালের এসএসসি পরীক্ষার্থী। আপনারা সকলে মুনতাহার জন্য দোয়া করবেন, সে যেন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল, জিপিএ 5 তথা গোল্ডেন জিপিএ যেটিকে আমরা বলি, যদিও গোল্ডেন বলে কিছু নাই, সব বিষয়ে A+ পেলেই সেটাকে মানুষ গোল্ডেন বলে। তো সে যেন সব বিষয়ে A+ পায় এবং তার মেধার স্বাক্ষর রাখতে পারে। তো মুনতাহার জন্য সকলে দোয়া করবেন। মুনতাহা ভালো থাক, ভালো রেজাল্ট করুক, এই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন সকলে।